চার অফিসারের সাসপেনশন, এফআইআর এর নির্দেশ অমান্য রাজ্যের। এবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে হাজিরা দেবার নির্দেশ। এ ব্যাপারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো রিয়া, আমরা জানি যে ভোটের তালিকায় বাছাই করার অভিযোগ উঠেছে বারুইপুর পূর্ব বিধানসভার নির্বাচনী আধিকারিক দেবোত্তম দাস, সহকারী নির্বাচনী আধিকারিক তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভার নির্বাচন আধিকারিক বিপ্লব সরকার এবং সহকারী নির্বাচন আধিকারিক সুদীপ্ত দাসের বিরুদ্ধে। জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যকে জানিয়েছিল, কিন্তু কোনো এক কারণে রাজ্য কিন্তু কোনো এফআইআর করেনি। এবার তারই জেরে কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে কিন্তু ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। তাকে আগামীকাল অর্থাৎ বুধবার বিকাল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে হাজিরা দিতে বলা হয়েছে। তবে তিনি যাবেন কি যাবেন না সে ব্যাপারে এখনো রাজ্যের তরফ থেকে কিছু জানা যায়নি। তবে আরেকটা জিনিস জানা গেছে, কিন্তু এই চারজনের তালিকায় আরেকজনের নাম কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। এ হচ্ছে ডেটা ময়না বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অফিসার সুরজিৎ হালদার। অর্থাৎ চারজন নির্বাচন আধিকারিক এবং একজন অস্থায়ী কর্মী মিলে মোট কিন্তু 5 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু রাজ্য কিন্তু এফআইআর করেনি। এবং তারপরেই কিন্তু এবার ডেকে পাঠালো একদম জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠালো রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে। রিয়া, ধন্যবাদ সোমনাথ। অর্থাৎ ভোটের তালিকায় কারচুপির অভিযোগ এবং সেই ক্ষেত্রে মুখ্য সচিবকে ডেকে পাঠালো নির্বাচন কমিশন, এবং এক্ষেত্রে জানা গেছে যে মোট যেখানে 4 জন ছিল এবং সেখানে আরো একজন মেরে মোট 5 জনের বিরুদ্ধে সাসপেনশন, এফআইআর এর নির্দেশ অমান্য রাজ্যের। এবং এখনো পর্যন্ত জানা গেছে যে এক্ষেত্রে রাজ্য এফআইআর করেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।